নীলফামারী ৩ জলঢাকা আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আলহাজ সৈয়দ আলীর নির্বাচনী প্রচারণা। মোহাম্মদ রাজু মিয়া সোহাগের ভিডিও চিত্র ও প্রতিবেদনে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। নীলফামারী ৩ জলঢাকা আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আলহাজ সৈয়দ আলীর নির্বাচনী প্রচারণা করেন তার সুযোগ্য পুত্র মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু ও বিএনপির নেতাকর্মীরা। ২ অক্টোবর ২০২৫ রোজ রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাবুল্লাটারি সার্বজনীন কালী মন্দিরে আয়োজিত জগদ্ধাত্রী পূজায় যান এবং জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এতে বাবুল্লাটারির সাধারণ জনগণকে দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেন এবং ধানের শীষের প্রচারণা করেন। এতে বাবুল্লাটারির সাধারণ জনগণ বলেন, সৈয়দ আলী এর আগে ১০ বছর উপজেলার চেয়ারম্যান ছিল, আমাদের অনেক সহযোগিতা করেছেন। তিনি খেটে খাওয়া সাধারণ জনগণের পাশে সর্বদা দাঁড়ান এবং সহযোগিতা করেন। আমরা তা কখনোই ভুলতে পারবো না। দেশনায়ক তারেক রহমান যেন আমার সৈয়দ আলীকে ধানের শীষ মার্কা দেন। আমাদের ভাগ্য যে আমরা একজন উদার মনের প্রার্থী পেয়েছি। আমরা সৈয়দ আলীর ধানের শীষে ভোট দিব। শুভরাত্রি। নিন্দা করে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। আজকে বাবুল্লাটারি কালী মন্দির সার্বজনীন কালী মন্দিরের জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এখানে উপস্থিত অত্র পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি, আমার সাথে সফর সঙ্গী হিসেবে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকাবাসী, সনাতনী মা বোনেরা, সবাইকে আমার শ্রেণীতে সালাম, আসসালামু আলাইকুম এবং সনাতনীদের আদাব এবং ছোট্ট বন্ধুদেরকে শুভেচ্ছা। কেমন আছো তোমরা? এটা বলতে দ্বিধা নাই যে আমার মনে হয় আমার জ্ঞান হওয়ার পরে সনাতনীদের যে এতগুলো উৎসব, এটা এই বছর আসলে আমরা সবাই উপলব্ধি করতে পারতেছি। গত 16 বছরে তো দুর্গা পূজাই ঠিক মতো আসলে আমরা দেখতাম না, তাই না? এরপরে কালী পূজা, তারপরে জগদ্ধাত্রী পূজা, শ্যামা পূজা, এরপরে লীলা কীর্তন অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে হচ্ছে না? তো আসলে দায়িত্ব যদি আমাদের কাছে আসে, আমরা এই ভ্রাতৃত্বের বন্ধন এবং সামাজিক জীব হিসেবে আমাদের যে দায়িত্ব, সামাজিক শৃঙ্খলা রক্ষা করা, নিরাপত্তা বিধান রক্ষা করা এবং প্রত্যেকটি মানুষকে ধর্মের ভিত্তিতে না দেখে, কোন মতের ভিত্তিতে না দেখে মানুষকে মানুষ হিসেবে যাতে আমরা ট্রিট করতে পারি, মানুষকে মানুষ হিসেবে যাতে আমরা মূল্যায়ন করতে পারি, ঢাকাবাসী যারা আমরা আছি তারা যেন একে অপরের বুঝেই, এটাই যেন থাকে আমাদের কমিটমেন্ট, এটাই যেন থাকে আমাদের কি একদম পরিষ্কার বার্তা। এখানে আমরা হিন্দু, মুসলিম বা সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান এইভাবে মানুষকে ভাগ করতে চাই না। এখানে একটু আগেই রশিদুল স্যার সুন্দর বক্তব্য দিয়েছেন। তারপর আমি বলতে চাই যে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু অনেক আগেই বলেছেন, খুবই পরিষ্কার ভাবে, এটা নিয়ে ওই সময় অনেক ব্যঙ্গ করেছেন। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার, আর দেশটা আমাদের সবার। যতই বলি অনেকের মতো যে উৎসব সবার, কিন্তু উৎসবে যদি আমরা ভিতর দিক দিয়া কোন কলকাঠি নারী উৎসবটাকে উৎসবের মতো করতে না দেয়, তাহলে কি উৎসব সবার হলো? কিন্তু আমরা যদি চিন্তা করি দেশটা আমাদের সবার, তাহলে কিন্তু এটা আমাদের অত দায়িত্ব চলে আসে যে ওনাদের ধর্মীয় উৎসব যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। ওই জন্য উনি স্পষ্ট অনেক আগেই বলেছেন যে ধর্ম যার যার, উৎসব তার তার, কিন্তু দেশটা আমাদের সবার।
আর আমি এখানে আসছি যেহেতু এই পাড়াটা অনেক ছোট ছিল। 2009 সালে যখন প্রথম আসি আমি, এত বড় হয়ে গেছে, আমি হাঁটতে হাঁটতে তো শেষ হয়ে গেছে না, ভিতরে কি আরো গেছে কিনা আমি জানি না। ভাই 350টা ভোট আছে। 16 বছর আগের কথা তো, 14 সালে আমি আসিনি, এই বছর সত্য কথা, এটা মিথ্যা কথা বলে লাভ নাই। তো এখানে অনেক যুবক, এরা তো এই সময় ছোট ছিল, এখন এরাই অনেক কিছু বোঝে। তা আমাদের আগামীর জলঢাকা বিনির্মাণে, আমাদের আগামীর জলঢাকার সুষ্ঠু পরিস্থিতি যাতে বজায় থাকে, জলঢাকায় যাতে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে পারি, তো সেই জন্য একটা সুন্দর পরিবেশের জন্য কেমন এখানে নির্বাচিত জনপ্রতিনিধি দরকার, আমার যুবক ভাইরা আমার থেকে অনেক ভালো বোঝে। তো আমি আপনাদের সন্তান হিসাবে, কারো বড় ভাই হিসাবে, কারো ছোট ভাই হিসাবে আপনার কাছে দাবি যে আপনাদের সৈয়দুল সাহেব, উনি 10 বছর আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি কেমন ভাবে দায়িত্ব পালন করেছেন আপনারা সবাই জানেন। এবং আপনারা যদি মনে করেন যে ইনি অভিভাবক শুরু আচরণ করতে পারবে, আপনাদের ভোটে যদি জাতীয় সংসদে উনি সদস্য নির্বাচিত হয়, তাহলে আপনারা সবাই তার পক্ষে ধানের শীষে ভোট দিবেন। এবং আমার সনাতনী মা বোন যারা আছে তারা যেন সময় মতো সেন্টারে যে ধানের শীষে ভোট দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে একজন মা বোনদের কিন্তু, বিশেষ করে সনাতনী মা বোনদের কিন্তু বাড়ি থেকে বের হওয়া একটু ঝামেলা। আপনারা পুরুষ মানুষ যদি সুযোগ করে না দেন, ভোটের দিন সকালবেলা তাদেরকে যদি একটু সুযোগ করে না দেন, সকালে যদি সেন্টারে নিয়ে না যান, তাহলে কিন্তু তাদের পক্ষে ভোট সেন্টারে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইদেরকে দায়িত্ব দিলাম, আমার কাকাদেরকে দায়িত্ব দিলাম যে আমার কাকিদেরকে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। ভাই আপনি খালি 10টা ভ্যান এখানে আনি দেবেন, আমরা সবাইকে আল্লাহ সব রকম সহযোগিতা করবো। এটা আমাদের জন্য না, আমার জন্য না, আমাদের সকলের জন্য, আগামীর জলঢাকা বিনির্মাণের জন্য এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে এতটুকু বলে গেলাম যে আমি এখানে আসতে পারি আর না পারি, আপনার ছেলেরা ভাইসেরা কিন্তু আমরা কোথায় থাকি ওরা কিন্তু জানে। যে কোনো বিষয় নিয়ে যে আমাদের কাছে যায় বা টেলিফোনও বলে, ইনশাআল্লাহ সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ফাঁকি দিব না, কথা দিলাম, কথা রাখবো। সবার কাছে ঠিকঠাক মতো শুভকামনা জানিয়ে আবার সবার সুস্বাস্থ্য কামনা করে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আরেকবার আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।